गुड मर्निंग बंधुरा मडेश मामार ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आजकेर ब्लग भिडियोटा एकटू अन्यरकम। आज के सकाल सकाल चले एसेछि पूर्त भवने आमार नार्सिंग रेजिस्ट्रेशन रिनिउ करानोर जन्य एबं एनइउआईडी कार्डटा रिनिउ करेछिलाम। टाका पेमेंट हये गेछे एबं 3 डेज पर देखाচ্ছে रिनिउअल पेमेंट सबमिशन कमप्लिटेड बाट पेंडिंग टू सबमिशन एएसएनआरसी। ताई भाबलाम एकबार पूर्त भवने आमी देखिए निये जाई। तो चलुन प्रथम थेके ब्लगटा स्टार्ट करी। विश्व बांगला थेके 260 बास धरे नेमे गेलाम पूर्त भवन बास स्टपे। बास स्टपे नेमेई डान दिके रास्ता क्रस करे एई डान दिके गली धरे 3 থেকে 4টে बिल्डिंग क्रस करलेई पौঁছে যাব पूर्त भवनेर बिल्डिंग। एखाने आसार जन्य जे सब बासगुलो आसे सेगुलोर नाम बोले दिচ্ছি K1, KB22, 260 और KB16। এই বাসগুলোতে আপনি বিশ্ব বাংলার গেটের দিক থেকে এলে আপনাকে রাস্তার ওপারে নামাবে, রাস্তাটা ক্রস করে এই পূর্ত ভবনের দিকে আসতে হবে ডান দিকের গলি ধরে। কলকাতা স্টেশনের দিক থেকে এলে কোনো রাস্তা পারাপারের দরকার হয় না, রাস্তার এপারেই নামায়, ওখান থেকে 3-4টে বিল্ডিং ক্রস করে চলে আসবেন পূর্ত ভবনের বিল্ডিংয়ের। এইটা হচ্ছে পূর্ত ভবনের পেছনের গেট, যেটা দিয়ে আপনাকে কিন্তু পূর্ত ভবনের ফ্রন্টে যেতে হবে। এখন আমি চলে এসেছি পূর্ত ভবনের ফ্রন্টে। এখান থেকে আমাকে চলে যেতে হবে একদম 3rd ফ্লোরে, যেখানে নার্সিং সেকশনে কাজ হয়। 3rd ফ্লোরে সিঁড়ি দিয়ে যেতে পারেন বা লিফটে যেতে পারেন। 3rd ফ্লোরে উঠে একটা বড় সড়ো লাইন দেখতে পাবেন। ওই লাইন দেখে ভয় পাবেন না বা ওই লাইনে দাঁড়াতে যাবেন না। ওই লাইনটা কিন্তু শুধুমাত্র নতুন রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটদের জন্য। আমাদের রিনিউয়ালের জন্য যারা এসেছেন তাদের জন্য কিন্তু অত বড় লাইন হয় না। তাছাড়াও সিকিউরিটি দাদার কাছে একটা স্লিপ থাকে, ওখানে নাম লিখে এক জায়গায় বসে যাবেন। রেজিস্ট্রেশন রিনিউ করাতে গেলে অবশ্যই এই জিনিসগুলো বাড়ি থেকে খেয়াল করে আনবেন। একটা হচ্ছে 30 রুপিজের চেঞ্জ, পাসপোর্ট সাইজ ফটো, ব্লু কালারের একটা পেন, গাম, সাথে যে কোনো ব্যাংকের এটিএম কার্ড, এসবিআই হলে খুব ভালো হয়, সাথে নিয়ে আসবেন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রিটায়ার্ড পার্সনদের জন্য, কোথাও চাকরি করছেন না তার একটা সেলফ ডিক্লারেশন, এবং যারা প্রাইভেটে কাজ করছেন তাদের কারেন্ট সার্ভিস লেটার আনতে হবে। আরও ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউ করাতে গেলে কি কি লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এভরি 5 ইয়ার্স পর পর রেজিস্ট্রেশন রিনিউ করাতে হয়, যার চার্জ রাখে 400 রুপিস। 5 ইয়ার্স ক্রস করে গেলে 3 মান্থ কিন্তু একটা গ্রেস পিরিয়ড থাকে। এর মধ্যে যদি আপনি রিনিউ করান তাহলে কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না, মানে 400 রুপিস রাখে। বাট 5 ইয়ার ক্রস করে 3 মান্থ হয়ে গেল, তারপরে যদি একদিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা 50 রুপিস লাগে, মানে 450 রুপিস লাগে। রেজিস্ট্রেশন রিনিউ করাতে গেলে যে যে জিনিসগুলো লাগে তার ফার্স্ট পয়েন্টে লেখা আছে ইয়েলো ফর্ম। এই ইয়েলো ফর্মটা কিন্তু আমরা পূর্ত ভবনের রেজিস্ট্রেশন যেখানে রিনিউ করা হবে ওখান থেকে পাবো 30 রুপিস পেড করলে। এই ফর্মটা আমাদেরকে ওখানেই ফিল আপ করে দিতে হবে, সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও ওনাদেরকে দিতে হবে রিনিউ করার জন্য। এখানে এসে জানতে পারলাম এনওআইডি কার্ডটা কিন্তু বাধ্যতামূলক সবাইকেই করতে হবে এবং এভরি 5 ইয়ার্স পর পর এটাকে রিনিউ করতে হবে, যেভাবে আমরা নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রিনিউ করছি। এক্ষেত্রে কিন্তু 500 রুপিস চার্জ লাগবে এবং 6 মান্থ গ্রেস পিরিয়ড থাকে। এই 6 মান্থের ভেতরে, মানে 5 ইয়ার্স ক্রস করে গেল, 6 মান্থ গ্রেস পিরিয়ড থাকে। এই 6 মান্থের মধ্যে যদি আপনি রিনিউ করেন সেক্ষেত্রে 500 রুপিস লাগবে। বাট 6 মান্থ ক্রস করে একদিন হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5000 রুপিস পেনাল্টি দিতে হয়, মানে টোটাল অ্যামাউন্ট পেমেন্ট করতে হয় 5500 রুপিস। এনওআইডি কার্ডটা কিন্তু আপনাকে পুরো অনলাইনেই করতে হয়, মানে রিনিউ করানো সব কিছুটাই অনলাইন প্রসেস। এনওআইডি সম্পর্কিত একটা আলাদা ভিডিও আমি আপলোড করব, যেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। ওটাতে কিভাবে এনওআইডি কার্ডটা রিনিউ করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, পুরো প্রসেসটা থাকবে। এবারে চলে আসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউর জন্য। এখান থেকে একটা ইয়েলো ফর্ম দেওয়া হয়েছে, যেটার প্রাইস নিয়েছে 30 রুপিস। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে, নাম, বাবার নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং এই ফটো চিপকানোর জায়গাটা সেলফ অ্যাটেস্টেড ফটো দিতে হবে, এবং এই যে সিগনেচারের জায়গাটা, পেছনে একটা সিগনেচারের জায়গা আছে, ওখানে সিগনেচার উইথ ডেট দিতে হবে, এবং ফ্রন্টেও একটা সিগনেচারের জায়গা আছে, সেখানে সিগনেচার উইথ ডেট দিয়ে ওখানে এই ফর্ম সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। কিছুক্ষণ বসে থাকতে হবে, এরপর রেজিস্ট্রেশনটা রিনিউ হয়ে গেলে আপনাদেরকে দিয়ে দেবে, ব্যাস প্রসেস শেষ। এখানে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথা থেকে বাস ধরতে হয়। আমি এখন পূর্ত ভবনের পেছনের গেটটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং ওখান থেকে সোজা রাস্তার দিকে হাঁটতে থাকবো।
কিছুটা দূরে একটা মেট্রো রোড দেখা যাচ্ছে। মেট্রো রোডের এপারে আমি বাস ধরবো, আর ওই পারটা আসার সময় নামিয়েছিল। এই যে বাসটা যাচ্ছে দেখছেন, ওটা হচ্ছে রাস্তার ওই পারে, যখন আসার সময় আমাকে নামিয়েছিল, কিন্তু যাওয়ার সময় আমি এপারে বাস ধরবো। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।